কালকে জন্মাষ্টমী, সেজন্য কিন্তু ঘরে অনেক রকম পায়েস মিষ্টি তৈরি হবে, সেটা আমি জানি। কিন্তু আমি যে পায়েসটা আজকে তৈরি করছি, এটা যদি মানে তৈরি করো সবাই কিন্তু চমকে যাবে আর ভীষণই স্বাদের তৈরি হবে। তো এটা আমি তৈরি করছি দুধ দিয়ে, শুধুমাত্র দুধ যদি থাকে এত সুন্দর কিন্তু কী করবো পায়েস তো মানে তৈরি করতে পারবো। তো আশা করি তোমার সব কিছু ভালো লাগবে। তো রেসিপিটি প্রথমে শেষ পর্যন্ত দেখো। তো এখানটায় আমি 1 লিটারের একটু বেশি দুধ লিছি, তো কইতে পারো 1.5 লিটারের মতো হয়ে যাবে। তো লিবার পর ওটাকে একটু গরম করে লিছি। তো বেশি একটা আমি গরম করিনি, মোটামুটি একটু ফুটিয়েছে। তখন আমি কি করছি, একটু ওই ভিনিগার লিছি, তো মানে লেবুর রস দিয়েও কাটিয়ে নিতে পারো। তো এখানটায় 3 চামচ ওই ভিনিগারটা লিছি আর লিছি 3 চামচ জল মিশা মোটামুটি এরকম করে দিয়া কাজটা করে লেরি। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি, একদম বন্ধ আছে। তারপর এটাকে দিচ্ছি, দিবার পর দেখো কত সুন্দর করে ছানাটাকে কাটে লিছি, একদম নরম তুলে ছানা। তো এরকমই ছানা হলে খুব সুন্দর করে কিন্তু পায়েসটা তৈরি হবে। তো যেহেতু আমি অনেকটা দুধ লিছি, ছানাও কিন্তু অনেকটা হবে। তো দেখতে পারো আমি কি করছি, এখানটায় এরকম একটা ছাঁকনি দেওয়া জলটাকে ঝরিয়ে লেরি। তো অবশ্যই এরকম কাজটা করে নিতে হবে, আর এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, নইলে কিন্তু কী হবে বলো দেখি, এটাকে কষা কষা স্বাদ লাগতে পারে, টক টক স্বাদ লাগতে পারে। সেজন্য মোটামুটি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে, তাহলে আর ওই যে ভিনিগারের যে স্বাদটা ওটা আর লাগবে না, খাতে কিন্তু বেশ মধুর লাগবে। তো নানা রকম পায়েস তো তৈরি করছো, একবার এই রেসিপিটা আবার এই পায়েসের রেসিপিটা একবার তৈরি করে দেখো, যদি নেই ভালো লাগে তারপর তোমার আমাকে কইব। তো এটাকে ধুয়ে নিচ্ছি। তো এরকম 2-3 বার আমি ধুয়ে নেবো, যাতে কোনো রকম স্বাদ যেন নেই থাকে ওই ভিনেগারের। তো মোটামুটি ধুয়ে নিচ্ছি, ধুয়ে নেওয়ার পর একটু জলটাকে ঝরিয়ে লেরি। তো সেভাবে জলটা না ঝরাইলেও হবে, মোটামুটি একটু চাপিয়া যতটা জল ঝরানো যায় ঝরিয়ে লেরি আমি। তো এরকম করে জলটা দেখো কি চাপ দিয়ে জলটাকে বার করে লেরি। তো মোটামুটি ছানাটা রেডি, তো আর কিছু করতে হবে না, এটা তো রেডি। তারপর আবার আমি যেটা লিছি সেটা হলো ওই দুধ। দুধ কিন্তু আজ লাগবেই লাগবে। তো এখানটায় 250 ml মতো দুধটা লিছি। তো ওটাকে লিবার পর ভালোভাবে গরম করে লিছি। তো গরম করে লিবার পর মোটামুটি ফুটিয়েছে। তারপরে এই ছানাটাকে তোমাকে দেখিয়ে দিই কত সুন্দরভাবে ছানাটা তৈরি হয়েছে। দেখো বেশ মাখনের মতো নরম হয়েছে। আর এটাকে একটু হাত দিয়ে ভাঙিয়ে নিতে হবে বা মাখিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ছানার পায়েসটা খুব সুন্দরভাবে তৈরি হবে। তো দেখতে পারো কত সুন্দরভাবে ছানাটা আমি তৈরি করে নিচ্ছি। আর এখানটা দুধটাকে বেশ ঘন করে একটু তৈরি করলেরই মোটামুটি বেশ কিছুক্ষণ ধরে আমি গরম করে নিচ্ছি। তারপর এতে আমি যেটা মিশাইবো সেটা হলো ওই গুঁড়া দুধ। এটা দিলে কিন্তু বেশ সুন্দর একটা স্বাদও আসে আর বেশ ঘন ঘন হয়ে। তো এই 5-6 চামচের মতো কিন্তু দিতেই হবে। এটা দিয়ে দেখবো কি সুন্দর একটা স্বাদ আসবে, তো মানে বুঝতে পারবো। তো তোমার চাইলে একটা প্যাকেট পুরোটাই দিতে পারো, তাতে কিন্তু আরও স্বাদটা বাড়িয়ে যাবে। নাহলে একটা কাজ করো, তো মানে ওই যে বাদাম টাদাম আছে না, ওইগুলাকে গুঁড়া করে ফেলাইবো একদম পাউডারের মতো, তারপর ওটা দেবো। দিলে কিন্তু আরও ভীষণই ভালো লাগবে। মোর কাছে অত গাছ ছিল অত গাছ ছিল নি, যার কারণে আমি দিইনি, শুধুমাত্র ছানা দিয়ে পাঁচটা তৈরি করে দেখো। তো একদম ওই ছানাটাকে দিচ্ছি, দেওয়ার পর ভালো করে মিশে লেরি। তো এরকম বেশি একটা সময় কিন্তু লাগবে নি, অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যাবে। দেখো তারপরে কিছু কাজু বাদাম কাটা দিচ্ছি, তখন তো দেখতে পাচ্ছ কতটা দিচ্ছি, ওটুকু ছিল মাত্র, বেশি কিন্তু ছিল নি। তো ওটাকে দিয়ে কিছুক্ষণ ফুটে নিতে হবে। আর ছানাটা দেওয়ার পর কিন্তু একটু জল জলে হয়ে যায়, পরে কিন্তু আবার ঠিক হয়ে যাবে। তো দেখতে পারো। তো ওটাকে কিছুক্ষণ একটু ফুটে নেবার পর আবারও কিছু উপকরণ আমি দেবো, সেটা হলো ওই চিনি। তো চিনিটা কিন্তু আমি অনেক পরে দিই, প্রথম থেকে দিইনি। তো দেখতে পারো চিনিটা দেওয়ার কারণে কিন্তু আরও কিন্তু পাতলা হবে। তো ভয় পাওয়ার কিছু নেই, এটা আবার একটু লেড়ে চেড়ে জলটাকে মারে নিতে হবে। তো সামান্য একটু সময় তো লাগবে, তো সময়টা তোমাকে দিতে হবে। তো দেখি মোটামুটি একটু জল জলে লাগছে। তো আমি কী করছি, ওই সময় 2টা এলাচ ছড়ে দিচ্ছি, তো মানে চাইলে প্রথমে দিতে পারো যখন দুধটা ফুটছিল। তো এখন আমি দিচ্ছি, দিলে কোনো অসুবিধা নেই, এটা দিলে বেশ গন্ধটা ভালো লাগে, খেতে বেশ ভালো লাগে। তো মোটামুটি কিছুটা সময় হয়েছে, তো কিছুটা কিন্তু ঘন হয়েছে, দেখতেও পারো। তো এরকম করে কিন্তু কাজটা করে নিতে হবে। আর ছানাটার পায়েস যখন তোমার তৈরি করবো, তখন দেখবো মনে হয় যেন জলটা কাটিয়েছে, কিন্তু জল কাটবে নি। তোমার ছানাটাকে ভালো করে ধুয়ে নেবো, ধুয়ে মোটামুটি কাজটা করবো, দেখবো একটুও মোটামুটি জল কাটবে না। আর ভালো করে মাখিয়ে নিতে হবে। ওই মাখার কাজটা যদি ভালো করে হয় না, তখন মনে হবে যে ছানানো বোধহয় জল কাটা শুরু করে দিচ্ছে, এই জন্য। তারপরে দেখি ভালো করে মাখিয়ে নিবার পর কাজটা করছি। তারপরে 1 চামচের মতো ঘি দিচ্ছি। তো এই ঘিটা দিলে কিন্তু বেশ ভালো লাগে। তো তোমার চাইলে দেবো, নেই চাইলে নেই দেবো, কিন্তু দেবো বেশ ভালো লাগবে। তো এইখানটা দেখো। আর দেখো যদি ছানাটাকে ভালো করে ধুয়ে নেওয়া যায়, তাহলে কোনো কারণে দুধ কিন্তু কাটবে না। আর ছানা যদি নেই তো মানে ধুও, তাহলে কিন্তু দুধ ফট করে কেটে যাবে। তো এখানটা কাটে নিতে মানে দেখতে পারো, তার মানে বোঝা যায় যে আমি ছানাটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো এরকম করে অবশ্যই কাজটা করে নিতে হবে। তারপর দেখো আমি একটা বাটি করে নিয়ে নিচ্ছি, কত সুন্দর দেখতে লাগছে ছানাটার পায়েস। তো আশা করি তোমার ভালো লাগে। যদি ভালো লাগে আমার ভিডিওতে একটা লাইক দেবো। নতুন যদি কেউ হয়ে থাকো, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়ে নেবো, এরকম করে আমার পাশে থাকবো। আর এই সাবস্ক্রাইব করার পর একটা ঘন্টা চিহ্ন থাকে, ওই ঘন্টা চিহ্নতে প্রেস করবো, তাহলে আমি যে কোনো ভিডিও যখন ছাড়বো তখন তোমার দেখতে পাবো। তো ভালো করে দেখো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে, নিজেটা কমেন্ট করে জানাইবো।
আশা করি আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেছেন। আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ।